একটা আহত জুলাই যোদ্ধা না খেয়ে আছে, তার বর্তমান সিচুয়েশন জানার জন্য একটা প্রতিনিধি তারা প্রেরণ করেনি। তারা কি আসলেই জুলাই সনদকে বাস্তবায়ন না করার মধ্য দিয়ে নতুন করে সেই পুরনো আপনার ধারাগুলোই অব্যাহত রাখা, ভারতীয় আধিপত্য, ভারতীয় দালালি, এগুলোই কি তারা চাচ্ছে? যদি তারা চায় তাহলে আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত বাংলাদেশপন্থী, বাংলাদেশের জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য যতটুকুন লড়াই ততটুকুন আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যাব। 24 আর 26 মাঝখানে অনেকটা সময় এসছিল সাধারণ ছাত্র, যেমন এসছিল একজন কর্মজীবী, তেমন এসছিল একজন ফুটপাতের রিক্সাওয়ালাও। এই মানুষগুলোর সংসার আছে, পরিবার আছে, পড়াশোনা আছে। তারা নিজেদের সংসার চালাতে হয়তো ব্যস্ত হয়ে গিয়েছে কর্মজীবনে, কেউ বা গিয়েছে পড়াশোনায় মনোযোগ দিতে, কেউ বা আবার আছে চিকিৎসাধীন এখনো বিভিন্ন হসপিটালে, দেশের বাইরেও আছে, দেশেও আছে। এদেরকে, এই মানুষগুলোকে আপনারা মিডিয়ার সামনে দেখছেন না, রাজপথে দেখছেন না, তার মানে এই ভেবে নেবেন না যে জুলাই নাই, জুলাই হারিয়ে গিয়েছে। এরা হচ্ছে ওই আবাবিল যারা দেশের বিপদে, ক্রান্তি লগ্নে, স্বৈরাচার নিরসনে আবার একীভূত হবে। তারা আবার আসবে, আবার আবাবিলের মতো দেশকে আধিপত্যবাদ থেকে, স্বৈরাচারের হাত থেকে রক্ষা করবে। এরা আবাবিল, আমার সেই ভাইগুলো আবাবিলের মতো আবার আসবে। আপনাদের এখানে কোনো পরিসংখ্যান এরকম আছে যে জুলাই যোদ্ধা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে? জি জি, থাইল্যান্ডে উচ্চ চিকিৎসার জন্য আমাদের কিছু ভাইয়েরা আছে, যাদের লিস্ট আমাদের কাছে আছে। আমাদের পঙ্গুতে এখনো কিছু ভাই আছে, নিটোরে কিছু ভাই আছে এখনো চিকিৎসাধীন। এবং আহত গোলাম আজম ভাই মেজর ইনজুর্ড, ওনার চোখে এখনো প্লেট, ওনার চোখ দিয়ে মাঝে মাঝে আপনার পুজ আসে, উনি যথেষ্ট অসুস্থ, ওনার এখনো চিকিৎসা চলছে। আমাদের মুস্তাহিন, আমার দুই আহত ভাই খুব, ওরা ওয়াশরুমে গিয়েছে ঢাবির সেন্ট্রাল মসজিদে, ওরাও কিন্তু চিকিৎসাধীন। এই ভাই হসপিটালাইজড ছিল, সেখান থেকে আসছে অনশনে।